চট্টগ্রাম কক্সবাজারের উত্তাল বঙ্গোপসাগরে প্রতিদিনই কয়েক হাজার ফিশিং ট্রলারের লক্ষাধিক জেলে সাগরে মাছ ধরতে যায়। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের জন্য চরম এক আতঙ্কের নাম জলদস্যু। দক্ষিণ চট্টগ্রামে বঙ্গোপসাগরে এমন মূর্তিমান আতঙ্ক ১৯টি জলদস্যু গ্রুপের ৩৫ জন সদস্য এবং আলাদা আরও ১৫ জন বৃহস্পতিবার র্যাবের তত্ত্বাবধানে ষষ্ঠ মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে, যাদের মধ্যে ৩ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত জলদস্যু ছিলেন। প্রথমবারের মতো এক নারী জলদস্যু। আত্মসমর্পণ করা মোট ৫০ জন জলদস্যুর কাছ থেকে উদ্ধার করা হয় দেশি বিদেশি ৯০টি অস্ত্র এবং ২৮৩ রাউন্ড গুলি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বছরের পর বছর পরিবারের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন জীবন কেটেছে এসব জলদস্যুদের। এ দশা থেকে মুক্তি চেয়ে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসে নতুন ভবিষ্যতের স্বপ্ন তাদের। প্রিয়জনদের এমন ফিরে আসায় আনন্দিত জলদস্যুদের স্বজনরা। আর নিশ্চয় আল্লাহ তাআলা আত্মসমর্পণ করা সবাইকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তথা সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন। এর আগে ২০১৮ ও ২০ সালে ২ দফায় ৭৭ জন জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।